হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে রসুন পটল করে দেখাবো। দেখুন, আমি এখানে পটলগুলোকে কেটে ছোকলা ছাড়িয়ে আমি হাফ হাফ করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দেবো, আমি এখানে কিছুটা পরিমাণ রসুন থেতো করে রেখেছি। রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। 4-5টা মতো কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছি। এইগুলো আমি কাঁচা লঙ্কা মিহি পেস্ট করিনি, এমনি থেতো করে রেখে দিয়েছি। আমি এর মধ্যে দেবো কালো জিরে, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন। এবার চলুন আমি পটলগুলোকে থেতো করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। পটলগুলোকে থেতো করতে করতে এদিকে আমি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি প্রথমে সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো। প্রথমে কালো জিরে দিয়ে দিলাম। এরপর আমি একে একে সব রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমি সব দিয়ে দেবো ভালোভাবে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেখুন, এর মধ্যে এবার আমি রসুনগুলো দিয়ে দেবো। রসুন থেতো করে রাখা রসুন দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো, যাতে আমার পুড়ে না যায়। এবার এর মধ্যে থেতো করে রাখা পটলগুলো, দেখুন আমি পটলে কিন্তু পেস্ট করিনি, শিলনোড়া দিয়ে আমি হালকা করে থেতো থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করবো। তার মধ্যে আগে আন্দাজ মতন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আন্দাজ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আন্দাজ মতন নুন দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আমার পটলগুলো সিদ্ধ হয়ে যায়। আর এতে যেন কষানিটা আমার ঠিক হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার কত সুন্দর পটলটা কালার চলে এসেছে। আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আপনারা এরকম ভাবে চাইলে দেখতে পারেন। দেখুন আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে তারপর আমি আপনাদেরকে একবারে দেখাচ্ছি। দেখুন গাইস, আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে বাড়িতে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।